নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। তৃণমূলের ব্রিগেডের দিনই অর্থাৎ 10ই মার্চ সন্দেশখালীতে সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে কোনোভাবেই উস্কানিমূলক কোনো রকম মন্তব্য করতে পারবেন না। তবে যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন সেখানে আপাতত সভা করতে পারছেন না তিনি। ন্যাজাটের দক্ষিণ আকরাতলায় শুভেন্দু সভা করতে পারবেন বলে বিচারপতি সেনগুপ্ত বেঞ্চ জানিয়েছে। 10ই মার্চ সন্দেশখালীতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি সেই সভার। এরপরই সন্দেশখালীতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছেন 10ই মার্চ সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। ভারতীয় শিক্ষাবিদ এবং লেখক সুধা মূর্তিকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই ঘোষণা করেছেন। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে মোদী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এই ঘোষণা করেছেন তিনি, এবং পোস্টে লিখেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুধা মূর্তিকে রাজ্যসভার জন্য মনোনীত করেছেন। আর এই খবরে আমি খুবই খুশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অনস্বীকার্য। সামাজিক এবং শিক্ষা ক্ষেত্রে তিনি অনেক কাজও করেছেন। প্রধানমন্ত্রীর মুখে বারংবারই নারী শক্তির কথা শোনা গিয়েছে। নারী দিবসে এই ঘোষণা খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহুল মহল। প্রত্যেক সিলিন্ডারে 100 টাকা দাম কমলো রান্নার গ্যাসের। ভোটের মুখে স্বস্তি দিতে ঘোষণা করলেন মোদী সরকার। লোকসভা ভোটের আগে গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 100 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে, বিশেষভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে। রান্নার গ্যাসকে আরো সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি। এক্স পোস্টে মোদী আরো লিখেছেন, এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি অনুসারী। সরকারি সূত্রের খবর, শুক্রবার রাত 12টার পর থেকেই কার্যকর করা হবে রান্নার গ্যাসের নতুন দাম। এপ্রিলেই দেশ জুড়ে গোটা লোকসভা নির্বাচন। নিন্দুকেরা বলছেন, সেদিকে নজর রেখে এই পদক্ষেপ মোদী সরকারের। প্রসঙ্গত, গত বছরের অগাস্টে 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল মোদী সরকার। তার আগে একটি এলপিজি সিলিন্ডারের দাম তাদের কাছে ছিল 1100 টাকা। মোদী সরকার গত বছরের অগাস্টে সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমানোয় তা হয় 900 টাকায়। এবার আরো 100 টাকা দাম কমায় তারা 800 টাকায় একটি এলপিজি সিলিন্ডার কিনতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রিল করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বার্তাও। সোশ্যাল মিডিয়ায় মজার রিল পোস্ট করে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আমরা যথেষ্ট, বুঝে নিতে হবে নিজেদেরই। বিশেষ পাঠ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায়ই একাধিক ট্রেন্ডিং রিলে গা ভাসান তিনি। শুক্রবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরও একটি ট্রেন্ডিং রিল পোস্ট করলেন, সঙ্গে দিলেন বিশেষ বার্তা। রিলে একটি হলুদ রঙের স্যুটে দেখা গেল মিমিকে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একটি রিল আছে, যেখানে এক মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ওহ, ইউ উইল রিগ্রেট লুজিং মি। আহা, আর ইউ মানি? Only money has that right to tell me you will regret losing me. You nonsense. মজার এই রিলের অর্থ, অনেক ক্ষেত্রেই অনেক নারীকে সম্পর্ক ভাঙলে শুনতে হয় যে অপরজনকে হারিয়ে একদিন সে আফসোস করবে, কিন্তু এই মহিলা কণ্ঠের দাবি, একমাত্র টাকা পয়সারই এই কথা বলার অধিকার আছে যে তাকে হারিয়ে আফসোস হবে। অর্থাৎ কারোর জন্য কেউ আটকে থাকে না এবং কারোর দয়ায় অপরজন বেঁচেও থাকে না। বিশেষত এটি যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন সময় পেরিয়ে যাওয়া যায়, আর সেই বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী।
রিল পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হ্যালো সকল সুন্দরী মহিলারা, সকলকে আমার ভালোবাসা এবং সাহস পাঠালাম। খানিক সময় বের করে এত বছর ধরে যে দারুণ কাজ করে এসেছেন তার কদর করুন। আমরাই যথেষ্ট এবং সেটাই আজকের উক্তি। নারী দিবসের শুভেচ্ছা। হাই নিউজ নেটওয়ার্ক। তাপস রায়ের মতো রাজনীতিবিদকে দল ছেড়ে চলে আসতে হচ্ছে। যে পার্টি ছেড়ে চলে এসেছেন সেই পার্টির কথা ভাবুন, সেখানে এই ধরনের লোকেরা থাকতে পারছে না। তাপস রায়ের দল ছাড়া প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আমার সবচেয়ে বেশি চিন্তা হয় এটা দেখে যে তাপসদার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ, সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘটনা নিয়ে, তাকে এই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে। তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন, সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না। আর ঠিকই আছে, তো কোথাও যেতে গেলে কেউ না কেউ যোগাযোগ করবে। তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করার নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতি যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসেছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হয়েছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। রেল লাইনে কাজের জন্য শিয়ালদা থেকে একাধিক শাখায় ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে দেখুন। ফের রেল লাইনের কাজের জন্য শিয়ালদা থেকে একাধিক শাখায় ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈহাটি স্টেশনের কাছে এবং মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে রেলের কাজ চলবে, আর সেই কারণেই এই দুই শাখায় একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি কিছু ট্রেনের রুট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, নৈহাটি এবং নৈহাটি লিংক কেবিনের মধ্যে ব্যান্ডেল লাইনে 4.5 ঘন্টার জন্য ট্রাফিক ব্লক করা হবে। 9 তারিখ রাত 8:30 থেকে 10ই মার্চ ভোর 4:30 পর্যন্ত রেল লাইনের কাজের জন্য ট্রাফিক ব্লক করা হবে। আর যে কারণে ব্যান্ডেল লাইনে কিছু ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3, 7, 5, 5, 8 আপ এবং ডাউন নৈহাটি ব্যান্ডেল ট্রেন বাতিল করা হচ্ছে। 10ই মার্চ অর্থাৎ রবিবার পথ পরিবর্তন করবে 13106 ডাউন বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, 13160 ডাউন যোগবাণী কলকাতা এক্সপ্রেস, 15050 ডাউন গোরখপুর কলকাতা এক্সপ্রেস, 13154 ডাউন মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। বদল হচ্ছে নিউ আলিপুর জংশন থেকে শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেসের। 2 ঘন্টা 10 মিনিট সময় পরিবর্তন করা হচ্ছে। এই ট্রেন নিউ আলিপুর জংশন থেকে দুপুর 12টা 20 মিনিটের পরিবর্তে 2:30 মিনিট নাগাদ ছাড়বে। এছাড়াও বারাসাত শিয়ালদা শাখায় রেলের কাজ চলবে। মধ্যমগ্রাম এবং বিরাটি শাখার মধ্যে ব্রিজ নম্বর 10 কাজ চলার জন্য ট্রাফিক ব্লক করার প্রয়োজন রয়েছে, আর যে কারণেই এই লাইনে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবর্তিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিয়েছে বিকাশ ভবন। পরিকল্পনা মতোই এবার পুরোপুরি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিল বিকাশ ভবন। চলতি বছরে যারা একাদশ শ্রেণীর পাঠ শুরু করবে তাদের নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। সূত্রে খবর, 2025-2026 শিক্ষাবর্ষে পরীক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দেবেন। বিকাশ ভবনে ছাড়পত্র মেলার পর নতুন বইও বাজারে আসতে চলেছে। পরিবর্তিত সিলেবাসের বই শীঘ্রই আসছে বাজারে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে। চালু করা হয়েছে সেমিস্টার সিস্টেম। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিলেবাস পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি। প্রায় 12 বছর আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। 1 দশকের বেশি সময় পর ফের বদলাচ্ছে সিলেবাস। সূত্রের খবর, বাংলা ইংরেজি সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না। জানা গিয়েছে ইতিহাসের সিলেবাস আরো আধুনিক করা হচ্ছে। শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে পাঠ্যক্রম থেকে বাদ যাচ্ছে প্রাচীন ইতিহাসের একটা বড় অংশ। স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রমের উপর জোর দেওয়া হচ্ছে।
একেবারে সাম্প্রতিক ঘটনারও উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। যেমন ভারতে হওয়া G20 সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে সেখানে। বাংলা এবং ইংরেজির প্রায় সব পদ্য এবং গদ্য পরিবর্তন করা হচ্ছে। এছাড়া বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, যেমন জিএসটি থাকতে পারে পাঠ্যক্রমে। বিজ্ঞানের সিলেবাসে খুব একটা পরিবর্তন হয়নি। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে জানানো হবে নতুন সিলেবাস, অর্থাৎ 2 বছরে 4 বার পরীক্ষা হবে। 2 সেমিস্টারে প্রাপ্ত নম্বর গড় করে প্রকাশ করা হবে ফলাফল। হাই নিউজ নেটওয়ার্ক। জলাশয় থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। শুক্রবার সকালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় অন্ডালের ধানটাডিহির পরিত্যক্ত খোলামুখ খনির জলাশয় থেকে। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। জানা গেছে মৃত সেই ব্যক্তির নাম জিতেন্দ্র সিং, বয়স 38। অন্ডালের মাধবপুর এলাকার বাসিন্দা সে। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন পেশায় দিনমজুর জিতেন্দ্র সিং। অন্ডাল থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করেছিলেন পরিবারের লোকজন। শুক্রবার সকালে ধানটাডিহির পরিত্যক্ত খোলামুখ খনির জলাশয়ে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তারপর পরিবারের লোকজন মৃতদেহটি শনাক্ত করেছে। কিভাবে মৃত্যু তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। मिला ये लड़का ठेकेदारी में काम करता था। ये जो घर देख रहे पीछे तो ये उसका घर है। 2 भाई है, माँ बीमार था, 4-5 दिन से माँ उसका बीमार है। डायमंड में भर्ती किया था लोग। क्या कारण है हम लोग सुबह पता चला कि वो लड़का पोखर में वहाँ पर डूब के अबेंडमेंट पीट जो है वहाँ पर डूब के मरा हुआ है। वैसे ही कुछ हमको लगता है पोखर ऊपर गया होगा, नहाने वहाने इसी करके मरा है। ऐसा कोई और बात नहीं। लड़का वो सीधा चलता था, ठेकेदारी में काम करता था। मिसिंग के दिन से था, 2-3 दिन से, बेसी दिन से नहीं, 2-3 दिन से। ना ऐसा कुछ संदेह हम लोग को नहीं लग रहा है। वैसे आगे पुलिस इंक्वायरी करेगा तो पता चलेगा क्या। বন্ডের তথ্য প্রকাশে বাড়তি সময় চেয়ে স্টেট ব্যাংক আদালত অবমাননা করছে। নালিশ সুপ্রিম কোর্টে। এডিআর তাদের একটি রিপোর্টে জানিয়েছে 2022-23 সালে অজানা উৎস থেকে আয় হিসেবে ঘোষিত সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মোট আয়ের 82% বেশি এই নির্বাচনী বন্ড থেকে এসেছে। নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের অতিরিক্ত সময় চেয়ে স্টেট ব্যাংক যে আর্জি জানিয়েছে তাকে আদালত অবমাননা হিসেবে গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানালো অধিকার রক্ষা সংগঠন এডিআর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বৃহস্পতিবার এডিআর এর পক্ষে আবেদনটি পেশ করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। বিচারপতিরা সেটি গ্রহণ করেছেন। প্রশান্ত ভূষণ পরে বলেন, সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে গতকাল অর্থাৎ বুধবারের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। তা না করে 30 জুন সময়সীমা চেয়ে স্টেট ব্যাংক সোমবার যে আবেদন করেছে 11 মার্চ তার শুনানি হওয়ার কথা। তাঁদের আদালত অবমাননার আর্জিরও একই সঙ্গে শুনানি হওয়া উচিত। প্রধান বিচারপতি এটি তাঁকে ইমেলে জানাতে বলেছেন যাতে তিনি সেই নির্দেশ মতো নির্দেশ দিতে পারেন। এডিআর তাদের একটি রিপোর্টে জানিয়েছে 2022-23 সালে অজানা উৎস থেকে আয় হিসেবে ঘোষিত সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির মোট আয়ের 82% বেশি এই নির্বাচনী বন্ড থেকেই এসেছে। অজানা উৎস থেকে আয় হিসেবে 1832.88 কোটি টাকার মধ্যে নির্বাচনী বন্ড থেকে আয়ের অংশ ছিল 1510 কোটি টাকা, যার পরিমাণ প্রায় 82.42%। সুপ্রিম কোর্ট আগেই বিজেপি সরকারের আনা এই বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। অধিকার রক্ষা কর্মীরা বরাবর বলে আসছেন এই বন্ডে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের মুখে বড় উপহার কেন্দ্রের। আবারও সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল। ফারাক কমল না রাজ্যের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4 অংশ বৃদ্ধি করল মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা। এরপরেই রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক আবার বেড়ে হল 40%। আগে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল 40%। চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করে। তারপরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক হয় 36%। এবার সেই ফারাক ফের বৃদ্ধি পেয়ে 40% হল। মোদী সরকারের এই ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতনের 50% মহার্ঘ ভাতা পেতে চলেছে। এর আগে বেসিক বেতনের 46% মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তারা। শেষবার 2023 সালের অক্টোবরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। 4 মাসের মাথায় আবার বৃদ্ধি করা হলো। মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পেতে চলেছেন 49,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 67,95,000 পেনশনভোগী। এর ফলে কেন্দ্রের ওপর বোঝা বৃদ্ধি পাবে বছরে 9,400 কোটি টাকা।
সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশে বৃদ্ধি পায় এই মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি যাতায়াতের ভাতা, ক্যান্টিনে খাওয়ার ভাতা, ডেপুটেশন ভাতাও 25% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে বাড়ি ভাড়ার ভাতাও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।